আর যদি তোমাদের বলা হয় যে একটা অফার দেওয়া হলো যে ঘুরতে যাওয়ার সঙ্গে তুমি একজনকে নিতে পারো তোমার সঙ্গে, হ্যাঁ, তাহলে তুমি কাকে নেবে সেটা? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নামটা। আমরা ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা আজকে এরকম একটা পাবলিক রিভিউ নিতে এসেছি যে মানুষ ভ্রমণ বিষয়ে কতটা সচেতন বা কতটা কি জানে, ঠিক আছে? এই জন্যই আমরা আসলাম। তা আমরা মোটামুটি তোমাকে 2-3টে কোশ্চেন করব, তার সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে কিছু গিফট থাকবে আমাদের ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। সেটা আমাদের যে নিজস্ব হোমস্টে আছে যেটা দার্জিলিংয়ে বা এর অফবিটে, সেখানে হয়তো 1 দিন বা 2 দিনের জন্য তোমরা ফ্রিতে থাকা খাওয়া ফ্রি পাবে আমাদের তরফ থেকে। অথবা যেই ভ্রমণের যে তোমাদের প্যাকেজ থাকবে, হয়তো একটা ফ্যামিলি মিলে বা একটা গ্রুপ মিলে তোমরা ঘুরতে যাচ্ছ, সেখানে কিছু ডিসকাউন্ট, এই টাইপের আমাদের প্রতিটা উত্তরের জন্য আলাদা আলাদা গিফট থাকবে। তা প্রথমে আমরা এমনিতে নর্মাল কিছু কথা তোমাকে ভ্রমণ বিষয়ক আমরা বলছি, তারপর আমি কুইজের কোশ্চেনগুলি বলবো। তোমার নামটা? আমার নাম রূপঙ্কর মণ্ডল। রূপঙ্কর মণ্ডল। আর তোমার নামটা? সুরজিৎ দেবনাথ। সুরজিৎ দেবনাথ। আচ্ছা, কোন কলেজে পড়ো? আমরা এই চাকদা কলেজে। চাকদা কলেজে, তাই তো? প্রথম যেই বিষয়টা আমি জানতে চাইছি যে মানে ঘুরতে যেতে ভালো লাগে তোমাদের? অবশ্যই, ঘোরা একটা ফ্রেশমেন্ট। আচ্ছা, পাহাড় না সমুদ্র, কোনটাই বেশি ভালো লাগে? পাহাড়ে। তোমার? দুটোই। পাহাড় এবং সমুদ্র দুটোই, তাই তো? বাহ। আর কেন তাহলে পাহাড় বা কেন বা সমুদ্র? পাহাড়ে গিয়ে খুব রিলিফ ফিল করি, মানে পাহাড়টা আমার খুব ভালো লাগে। ছোটোর থেকেই পাহাড়ের প্রতি একটা মানে আলাদা আকর্ষণ। ওখানকার ওয়েদার, ওখানকার ঘরবাড়ি, ওখানকার লোকজনকে নিয়ে একটা মানে ছোটোর থেকেই আলাদা আকর্ষণ। যেগুলো দেখতে কেমন হয়? না, দেখতে কেমন না আমাদের মতনই অবশ্যই, বাট ওখানকার একটা কালচার, ওখানকার যে মানে পরিবেশটা এতটা সুন্দর, মানে এতটা ফ্রেশমেন্ট ফিল হয় ওখানে, খুব ভালো লাগে পাহাড়টা অবভিয়াসলি। আচ্ছা, তোমার তাহলে পাহাড়টা কেন ভালো লাগে? একই বিষয়। একই বিষয়। আর সমুদ্রটা তাহলে কেন? সমুদ্র একই, মানে কি বলবো, মানে ঘুরতে যাওয়া বলতে মানে ঘুরতে যাওয়ার পেছনে আমাদের একটা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে না, সেই হিসেবে আর কি। আর সবাই তো মানে পাহাড় আর সমুদ্রটাই বেশি যায় ঘুরতে, এই জন্য এটা ভালো লাগে। আর যদি তোমাদের বলা হয় যে একটা অফার দেওয়া হলো যে ঘুরতে যাওয়ার সঙ্গে তুমি একজনকে নিতে পারো তোমার সঙ্গে, হ্যাঁ, তাহলে তুমি কাকে নেবে সেটা? আমি অবশ্যই আমার মাকে। মাকে, তাই তো? হ্যাঁ। বাবাকে কেন নয়? বাবা অ্যাকচুয়ালি বাবা ঘুরতে যাওয়াটা ঠিক অতটা পছন্দ করে না, জাস্ট যেতে হয় এরকম, কিন্তু মা হচ্ছে একদম আমার মতন, মানে ঘুরতে যাওয়াটাকে খুব ভালোবাসে। খুব খুব ভালোবাসে ঘুরতে। তো আচ্ছা, বাহ, সুন্দর। তুমি কাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? দুজনকেই। কিন্তু ধরো একজনকে বলা হচ্ছে যে একজনকে নেওয়া যাবে, দুজনকে নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মাকে বলবো ঠিকই, কিন্তু একসাথে যাওয়াটাই বেশি ভালো মনে হয়। ভালো হবে, তাই তো? মানে তুমি আলাদা করতে পারছো না যে দুজন গেলে সবচেয়ে বেশি ভালো হবে, না হলে যাবো না, এরকম একটা বিষয় হচ্ছে, তাই তো? ফ্যামিলি অবভিয়াসলি ঘুরতে গেলে ফ্যামিলি না হলে ভালো লাগে না, ফুল ফ্যামিলি হবে তবেই ঘোরার মজা। যদি বলা হয় যে ধরো একটা ফ্রিতে তোমাকে একটা অফার দেওয়া হলো যে তুমি কোথাও ঘুরতে যাবে, সেটা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে, তুমি কোন মানে জায়গাটাকে পছন্দ করবে ঘুরতে যাওয়ার জন্য? বিদেশের মধ্যে হলে অবভিয়াসলি সুইজারল্যান্ড, তো এটা মানে সবার একটা স্বপ্ন থাকে এরকম একটা বিষয়। আর দেশের মধ্যে হলে অবভিয়াসলি কাশ্মীর। কাশ্মীরের থেকে তো কাশ্মীর, দার্জিলিংও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই আছে। তো তোমার ক্ষেত্রে কোনটা? তুমি কোথায়? দেশে দেশে বা বিদেশে? দেশে বিদেশে বলতে গেলে জাপান। জাপান। আর দেশের ক্ষেত্রে বলতে গেলে কাশ্মীর তো অবশ্যই, এবং তার সাথে সাথে নর্থ সিকিম। নর্থ সিকিম, বাহ, স্বপ্নের জায়গা। আমরা নর্থ সিকিমে প্রচুর কাজ করি, আমাদের নিজস্ব হোমস্টে আছে, ওখানে হোটেল আছে, অবশ্যই দেখা হবে। দেখি আমরা কোশ্চেন এবার শুরু করি, আমাদের কুইজের কোশ্চেন, তাহলে হয়তো তোমার সিকিমে যাওয়ার অফারটাও তোমার হয়ে যেতে পারে এখান থেকে প্রাইজে। প্রথম যে কোশ্চেনটা আমি ধরছি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নামটা? পশ্চিমবঙ্গের মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে গেলে তো, আর ভারতের মধ্যে বলতে গেলে অবভিয়াসলি এভারেস্ট, আর K2 আছে আমাদের গডউইন অস্টিন। তুমি বলো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, কি এটা ঠিক হলো উত্তরটা? হ্যাঁ, কি মনে হচ্ছে? কাঞ্চনজঙ্ঘাই হবে। কাঞ্চনজঙ্ঘা, তাই তো? আমাদের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। না, উত্তরটা তো ভুল হলো। আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি যদি ভারতের বলে তাহলে সেই ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটা আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আছে, একটু দেখো, মনে পড়বে অবশ্যই, ওটা মাধ্যমিকে বা 9-এ কোশ্চেনটা আছে। আমি বললে হয়তো তোমাদের মনে পড়বে কোশ্চেনটা, এই মুহূর্তে তখন মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, উত্তরটা আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের যেটা সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা তোমার হচ্ছে মোটামুটি 11,929 ফুট উচ্চতা যার,
এটা দার্জিলিংয়ে রয়েছে সান্দাকফুটা, ঠিক আছে, এই বর্ডারের আমি নেপাল বর্ডারের কাছাকাছি। অবভিয়াসলি মনে থাকে কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্ট্রিন, হ্যাঁ, হ্যাঁ, এভারেস্ট, তো এটাতে ঠিক এটাই। মনে নেক্সট কোশ্চেনটা করি, দেখি ওটা উত্তরটা আমরা পাই কিনা। যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর আমার তো জাস্ট গেস বলতে পারেন, পৃথিবী, সুন্দরবনের হ্যাঁ বলতে পারো ম্যানগ্রোভ তুমি, অরণ্য। এটাকে ভারতেরও ধরতে পারো, আমাদের পশ্চিমবঙ্গ ধরতে পারো, আমার তো ঠিক আছে, সুন্দরবনই ম্যানগ্রোভ সুন্দরবন মনে হচ্ছে, তাই তো? তোমার কোনটা মনে হচ্ছে? পৃথিবীর মানে ভারতের দিক থেকে বলতে সুন্দরবন ঠিক আছে, এবার ভারতের বাইরে তো থাকতে পারে কিছু। অরণ্য। কিন্তু আমার ম্যানগ্রোভ বন ফার্স্ট শিওর সুন্দরবন। সুন্দরবনই মনে হচ্ছে, তাই তো? তোমার পৃথিবীর বৃহত্তম সুন্দরবনই মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই উত্তর, এটাই রাইট অ্যান্সার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সেটা সুন্দরবনই। সেটা আমাদের ভারতের মধ্যেও যদি ধরো, প্লাস পশ্চিমবঙ্গেও ধরো, তাও হবে। তার মধ্যে এটা সমস্ত 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আর এর 2 ভাগ হচ্ছে বাংলাদেশে অবস্থিত। ওই দিকটাতেই বেশি অবস্থিত। যাই হোক, তাহলে দুটো উত্তরের মধ্যে আমরা একটা উত্তর পেলাম ভাইয়ের কাছ থেকে। লাস্ট আরেকটা কোশ্চেন ধরবো। আমাদের যে একটা জেলা, মালভূমি অঞ্চলের একটা জেলা পুরুলিয়া, পুরুলিয়ায় একটা নাচ আছে যেটা কিনা আমাদের খুবই বিখ্যাত, এবং এটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনের থেকে ভালো একটা, ইউনেস্কোর থেকে একটা ভালো উপাধি পেয়েছে। পুরুলিয়ার কোন নাচটা আমাদের, এটা মোটামুটি বিখ্যাত, সবাই আমরা জানি নাচটা, এবং বিভিন্ন অনুষ্ঠানে ছৌ নাচ। ছৌ নাচ, ছৌ নাচ, হ্যাঁ obviously। রাইট অ্যান্সার, ছৌ নাচ। এবং ছৌ নাচের তোমার কোন যে ড্রেসটা, ছৌ নাচের যে ড্রেস থাকে এরকম অনেকটা বিষয়, কোন জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয়? মা দুর্গা। মা দুর্গা না, মানে ড্রেসের মধ্যে বিভিন্ন অংশ ড্রেসের বলছে, মধ্যে- যেমন চুল থাকে, মুখোশ থাকে, না, মুখোশ, বা মুখোশটা, তাই তো? যাই হোক, এটা আমার কোশ্চেন ছিল না, মুখোশটা, এটা আমি এক্সট্রা ধরেছি, কিন্তু উত্তরটা ছিল ছৌ নাচটাই, এটাই উত্তর। তাহলে তোমরা মোটামুটি দুটো উত্তর ভালো দিতে পারলে, ঠিক আছে। এই জন্য তাহলে তোমাদের একটা বিশেষ অফার, আমরা একটা প্রাইজ তোমাকে গিফট দেবো। আর তার সঙ্গে আমরা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা হচ্ছে আমাদের যে সিলিন্দা বাজার, বনগা রোডের সিলিন্দা বাজার, ওখানে আমাদের অফিস আছে। যদি তোমরা ঘুরতে যাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে তো আমরা অবশ্যই ডিসকাউন্ট দেবো, আর তার সঙ্গে একটা কুপন কার্ড তোমাকে আজকে আমরা দেবো। এই কুপন কার্ড দেখে তোমরা গিফটটা পাবে, সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট। তোমরা যে যাবে সবাই মিলে, যা হবে টোটাল যে অ্যামাউন্টটা হবে তার উপরে 10% ডিসকাউন্ট পাবে। ধরো 10,000 টাকা তোমাদের একটা প্ল্যান হলো, সেখানে 1,000 টাকা পাবে ছাড়। 1 লাখ টাকা তোমাদের একটা বিল হলো, সেখানে 10,000 টাকা তোমরা ওটাতে টোটাল ডিসকাউন্টটা পাবে, ঠিক আছে। তাহলে গিফটটা আমি এখন দিয়ে দিচ্ছি ওদেরকে। ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে যে ভাইরা 3টে কোশ্চেনের মধ্যে সুন্দরভাবে 2টো উত্তর দিল এবং এক্সপ্লেন করলো সুন্দরভাবে, এই জন্য আমরা ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ওদের হাতে আমাদের এই ভাউচারটা তুলে দিচ্ছি। খুশি তো তোমরা? অবশ্যই। আবার দেখা হবে অবশ্যই।